হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি বাইনারি সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ ও বিয়োগ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ ও বিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখো প্রথমে দুইটা সংখ্যা লিখছি। দেখো বাইনারি সংখ্যা লিখলাম দুইটা, একটা বাইনারি সংখ্যা, একটা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা, দুইটা এক্সাম্পল দিলাম। একটা তোমার পূর্ণ সংখ্যা আর একটা দশমিক এবং পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ওকে, দেখো তাহলে আমরা কি করি, বাইনারি সংখ্যার যোগগুলো কিভাবে করে দেখো। যেহেতু বেস কত আছে, আমার 2 আছে, তাই না? বেস কত 2 আছে। দেখো বাইনারি সংখ্যা একটা জিনিস মনে রাখবা, যদি দুইটা এক যোগ করো তুমি, তাহলে এক আর এক যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে? তাহলে দুইটা সংখ্যা দুইটা এক যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। আবার দেখো 1 আর 0 যোগ করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। আর 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে? তাহলে এটা আমরা করলাম। যদি এই জায়গায় যদি দেখো, যদি 1 আর 1 যোগ করলে যদি 10 হইতো, তখন কিন্তু আমাদের আর 10 এই জায়গায় নিচে লিখতাম না। তাহলে আমরা কত লিখতাম? 0 লিখতাম। দেখো ওকে, সেম একই ভাবে দেখো, দেখো উপরে কত আছে তোমার? বাইনারিতে 1 আছে আর 0 আছে, তাহলে কত? 1। আর দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয় না? 1 আর 1 যোগ করলে কত? 10 হয়। 10 এর কত নামবে? 0 নামবে। হাতে থাকে কত? 1। হাতে কত থাকে? 1 থাকে। তাহলে 0 আর 1 কত? 1। 1 আর 1 কত? 10। আবারও 10। 10 এর কত নামবে? 0। হাতে থাকে কত? 1। এবার থাকে কত? 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 1 আর 1 যোগ করলে 10, আর হাতে থাকে 1, তাহলে কত হয়? 11 হয়। তাহলে 11 নামবে 1। হাতে থেকে কত? 1। আবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। আর এই হাতের 1, তাহলে যোগ করলে কত হয়? এই 11 হয়। কারণ কেন আমি 11 লিখলাম? কারণ পরে আর কি নাই, কোনো সংখ্যা আমার নাই, এই জন্য 11টা এভাবে লিখলাম। তাহলে তোমরা বাইনারি যোগগুলো এভাবে করবা। ঠিক আছে? এখন এভাবে করার পরে দেখো, পরবর্তী তোমার যে যোগগুলো আছে, ধরো অক্টাল, তারপর তোমার হেক্সাডেসিমাল, ওই যোগগুলো করতে গিয়ে আর তুমি এভাবে করতে পারবা না। ঠিক আছে? এভাবে আর করতে পারবা না, কারণ ওই সংখ্যাগুলো তো অনেক বড় বড় সংখ্যা, তাই না? এখন একটা কাজ করতে পারো, তুমি একটা নিয়ম ফলো করতে পারো। তুমি, আমি চেষ্টা করবো যে তোমাদের একটা নিয়মে সবগুলো যোগ যেমন কিভাবে করতে পারো, যেমন অক্টাল, হেক্সাডেসিমাল, এভাবে একটা নিয়ম আমরা করি। যেমন এটার জন্য আলাদা করবা, আবার অক্টালের জন্য আবার হেক্সাডেসিমাল আলাদা করার কোনো দরকার নাই, একটা নিয়মে করবা। নিয়মটা হলো কি, যেহেতু তোমরা বাইনারি সংখ্যা করতেছো, তাই না? তাহলে বেস কত? বেস অবশ্যই কত? 2। 2 দেওয়া। তাহলে আমরা একটা কাজ করবো, দুইটার যোগফল যদি 2 হয় বা 2 এর বেশি হয়, তাহলে আমরা একটা কাজ করবো কি, ওই 2 থেকে আমরা দুইটার যোগফল, আবারও বলি, দুইটার যোগফল যদি, দুইটা সংখ্যার যোগফল যদি 2 হয় বা তার বেশি হয়, তাহলে আমরা 2 থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো 1 আর 0 যোগ করলে একই হয়, তাহলে 2 থেকে বেশি হয় না। তাহলে দেখো 2 বা 2 এর সমান হয় না। দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে কত? 2 হইতেছে। তাহলে বেস কত? 2। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়, 0। ঠিক আছে? তাহলে হাতে কত থাকে? 1 থাকে। সেম, হাতে থাকে 1। 1 আর 1 যোগ করলে কত হয়? কত? 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে আবার দেখো বেস কত? 2। তাহলে 2 থেকে বেস 2 বাদ দিলে কত থাকে? আবারও কত থাকে? 0 থাকে। তাহলে সেম একই ভাবে হাতে থাকে কত? 1। 1, হাতের 1 আর 1 কত? 2। 2 আর 1 কত? 3। তাহলে 3 থেকে যদি বেস 2 বাদ যায়, 3 থেকে বেস 2 বাদ গেলে কত থাকে? 1। এই যে 1। আবার দেখো হাতে থাকে কত? 1। আবার হাতের 1 আর দেখো এদিকে কত আছে? 1 আর 1 যোগ করলে কত হয়? হাতে কত থাকে? 1 থাকে। তাহলে আমরা যদি 1 আর 1 যোগ করি, কত হইতেছে? 2 হইতেছে, তাই না? তো 2 লিখলাম। 1 আর 1 যোগ করে 2, আর হাতের 1 কত? 3। আবার 3 থেকে যদি আমি 2 বিয়োগ করি, তাহলে হাত থেকে কত? 1 থাকে, তাই না? আবার হাতের 1 কত? কারণ যেহেতু এদিকে কোনো সংখ্যা নেই, হাতের 1 বসে পড়ছে। তাহলে দেখো আমি যেভাবে অঙ্কটা করলাম, এভাবে যদি তুমি করো, তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমাল দুটোটা তুমি অতি সহজে করতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা যেহেতু বাইনারি কি করলাম? যোগ করলাম। এবার একটু বাইনারি বিয়োগটা করে দেখি কি হয়। বাইনারি বিয়োগটা করে দেখো। বাইনারি যোগ এবং এখন কি বাইনারি বিয়োগ। তাহলে দেখো 2 নম্বর एग्जांपल আমার কি আছে দেখো। আমি বাইনারি বিয়োগের জন্য দুইটা সংখ্যা লিখতেছি। দেখো এটা করলাম যোগ। এবার বাইনারি কি করব? আমরা বিয়োগ করব। দেখো তাহলে আমরা বাইনারি বিয়োগের জন্য লিখতে পারি 10101। ঠিক আছে? একটা বাইনারি মান লিখতে পারি, আরেকটা মান হলো 1101। তাহলে এই বাইনারি মানটা বিয়োগ করব এই মানটা। ঠিক আছে? এই যে বিয়োগ চিহ্ন দিলাম।
ওকে, আরেকটা সংখ্যা লিখি আমরা বাইনারির জন্য, ভগ্নাংশের জন্য আরেকটা সংখ্যা লিখি। ধরো লেখা আছে 1011.11, ঠিক আছে। এই বাইনারি সংখ্যা থেকে আমার বিয়োগ হবে 101, তারপরে তোমার 11, এই বাইনারি মানটা বিয়োগ, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দুইটা আবার বিয়োগ লিখলাম, একটা ভগ্নাংশের একটা পিওর সংখ্যার বিয়োগ। দেখো তাহলে দেখো 1 থেকে 1 গেলে কত থাকে, 1 থেকে 1 গেলে কত, 0, 1 থেকে 1 গেলে কত, 0, 0 থেকে 0 গেলে কত, 0, 1 থেকে 1 গেলে কত, 0, 0 থেকে কি 1 যায়, যায় না, 0 থেকে কি যায় না, 1 যায় না। তো তখন আমরা কি করব, যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বিবেচনা করতেছি, বাইনারি সংখ্যা পদ্ধতি বিবেচনা করি, তখন আমরা কি করব, এই 0 এর জায়গায় কত ধরবো, 1 ধরবো, এই 0 জায়গায় আমরা 2 ধরবো। তাহলে 2 থেকে যদি 1 যায় তাহলে কত থাকে, 1 থাকে। হাতে থেকে কত, হাতে 1 থাকে, যেহেতু আমি যে 2 ধরছিলাম, তাই না। আবার কেউ কেউ মনে করবো যে হাতে 2 থাকে, তাই না, তাহলে 2 থাকে না, 1 থাকে। তাহলে হাতে কত থাকে, 1 থাকে। তাহলে এই 1 থেকে 1, হাতের 1 বিয়োগ করলে কত হয়, 0 হয়, কত হয়, 0। তাহলে আমার অ্যান্সারটাও কত হয়ে গেছে, আমার অ্যান্সার হইতেছে গিয়ে তোমার 0, 0 লেখার দরকার নেই, যে 001, ঠিক আছে, 100, এটা আমার অ্যান্সার। এবার দেখো তো এটা, আবার দেখো তো 1 থেকে 1 গেলে কত থাকে, কত, 0। সেম একইভাবে 1 থেকে 1 গেলে কত থাকে, 0 থাকে। দশমিকের কি, দশমিক, 1 থেকে 1 গেলে কত, 0, 1 থেকে 0 গেলে কত, 1, 0 থেকে তো আর 1 বিয়োগ করা যায় না, তাই না, 0 মানে কত, 2, 2 থেকে 1 গেলে থাকে 1, হাতে থেকে 1, 1 থেকে 1 গেলে কত, 0। তাহলে আমার এটার অ্যান্সারটা কত, এটার অ্যান্সার হলো 110.00। একেবারে ইজি না, বাইনারি যোগ বিয়োগগুলো এগুলো তোমাদের রিটেনে আসে না, তোমাদের এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যার যোগ বিয়োগ করা যায়। দেখো অক্টাল সংখ্যার যোগ বিয়োগ, তাহলে যদি অক্টাল সংখ্যার যোগ বিয়োগ করি তখন কি করব, অক্টাল সংখ্যা আমরা জানি কত, আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তাহলে দেখো আমি অক্টাল সংখ্যার একটা যোগ লিখি। ধরে লিখলাম 5, তারপর ধরো 7, 5, একটা সংখ্যা লিখলাম অক্টাল সংখ্যার। সেম একইভাবে যদি আমি নিচে একটা সংখ্যা লিখি, ধরো লিখলাম 2, 5, ধরো 2, এরকম একটা সংখ্যা লিখলাম, কারণ দুইটা সংখ্যাই কি আমার কি সংখ্যা, অক্টাল সংখ্যা, দুইটা সংখ্যাই আমার অক্টাল সংখ্যা। এটা কি করবো, আমরা যোগ করব। তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়, 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে আমরা 7 লিখলাম। এবার দেখো তো 7 আর 5 যোগ করলে কত হয়, 7 আর 5 যোগ করলে হয় 12, কত, 7 যোগ করলে কত হয়, 12 হয়। এখন আমরা তো 12 লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, কারণ আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, আমরা 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা লিখতে পারবো, কিন্তু 12 তো দুইটা সংখ্যা হয়ে যায়, তাই না। তাহলে 12 লেখা যায় না। 12 কখন লিখতে পারবো, আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করব তখন 12 লেখা যায়, কারণ 12 সংখ্যার জন্য আমরা সি তখন ব্যবহার করি, ঠিক আছে। আর অক্টাল সংখ্যার জন্য আমার কত, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়, এই জন্য আমার 12 লেখা যায় না। তাহলে 12 যেহেতু লেখা যায় না, আমরা কি করব, যেহেতু এই বেস কত, 8 না, তাহলে 8 থেকে কি 12টা বড় না, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়। একটা জিনিস ওই যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে বুঝেছিলাম যে 2 এর বেশি হলে কি করতে হয়, বা 2 বা 2 এর সমান হইলে, 2 এর সমান অথবা 2 এর বেশি হলে বিয়োগ করতে হয়। তাহলে এই জায়গায় কত আছে, 8 এর বেশি আছে 12, তাহলে 12 থেকে যদি আমি বিয়োগ করি, 12 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে। তাহলে আমরা লিখবো কি, কত, 4 লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে হাতে কত থাকে, হাতে থাকে আবার 1, আবার মনে মনে হাতে 4, 8 ধরো না, ঠিক আছে, হাতে 1 থাকে। তাহলে এবার দেখো তো হাতে যদি 1 থাকে, তাহলে 8 আর যদি তুমি 2 যোগ করো, 7 আর 2 যোগ করলে কত হয়, তোমার 7 আর 5 আর 2 যোগ করা হয় 7, হাতে থেকে কত, 1, 8। তাহলে আমরা 8 তো আর লিখতে পারবো না, তাই না। তাহলে 8 যেহেতু লিখতে না পারি, তাহলে 8 এর পরিবর্তে কি আমরা জানি 8 থেকে 8 বিয়োগ করলে কত লেখা যায়, 0 লেখা যায়, তাই না। 8 থেকে 8 বিয়োগ করলে কত, 0। তাহলে আর হাতে থেকে কত, 1, তাহলে হাতে 1 বসাই দিলাম, এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। তাহলে কত, 147, ঠিক আছে। তাহলে দেখো সেম একই ভাবে যদি আমি আরো একটা যোগ করি, ধরো অক্টাল সংখ্যার আরেকটা যোগ দিতেছি আমি, ধরো 5,
0.37 আর নিচে ধরে দেওয়া আছে তোমার 27 আর হচ্ছে কি তোমার 35, ঠিক আছে, এরকম দেওয়া আছে একটা যোগ। তাহলে এগুলো সব কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এগুলো সব কি সংখ্যা? অক্টাল সংখ্যা। তাহলে দেখো এখন যদি আমি কি করতে পারি, 7 আর 5 যোগ করলে কত হয়? 12 হয়, আবার 12। তাহলে আমরা জানি 12 থেকে 8 বিয়োগ যাবে, তাই না? 12 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে। কত? 4। এগুলো বেসগুলো তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? বেস না দিলে কিন্তু কাটা। তাহলে দেখো 12 থেকে 8 5 কত? 12। 12 থেকে যদি তুমি এই বেস 8 বিয়োগ করো কত থাকে? 4 থাকে। তাহলে সেম একই ভাবে দেখো হাতে থেকে কত? 1, এই দেখো 3 3 6, 6 আর 1 কত? 7, দশমিক আর দশমিক। সেম 7 7 কত? 14। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6, ঠিক আছে? 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়। তাহলে হাতে থেকে কত? 1। দেখো 5 আর 2 কত? 7, আর হাতের 1 কত? 8। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 8 বিয়োগ করলে হয় তোমার 0, তাহলে লিখলাম 0। হাতে থেকে কত? 1, 1 আর 5 কত? 6, তাহলে এটা আমার অ্যান্সার, ঠিক আছে? 6 0 6 7 বল কত? বেজ 8, ঠিক আছে? এটা আমার কি অক্টালের কি করলাম? আমরা অক্টালের যোগ করলাম। তাহলে দেখো সেম একই ভাবে যদি আমরা অক্টালের বিয়োগ করি তখন কি হবে? অক্টালের বিয়োগ করলে কি করা যায়? দেখো এখন আমরা করব অক্টালের বিয়োগ। তাহলে অক্টালে যখন আমরা বিয়োগ করব তখন আমরা কি লিখতে পারি? ধরো উপরে যে সংখ্যা আছে আমরা এভাবে লিখলাম, ধরো 2 5 তোর এদিকে আছে 2 5, ঠিক আছে? 2 5 তারপরে ধরো 2 3, এরকম একটা অক্টালের সংখ্যা আছে। এখন আমরা বিয়োগ করব, ধরো 7 5 3, ঠিক আছে? 7 5 3, এটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি তখন কি লিখতে পারি? দেখো তো, যে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 থেকে 3 বিয়োগ করলে আমরা জানি কত? 0। এবার 2 থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাই না? তাহলে 2 থেকে যেহেতু 5 বিয়োগ করা যায় না, 2 এর সাথে কত? বেস কত? 8, যোগ করলে কত? 10। 10 থেকে 5 গেলে কত থাকে? 5। এবার হাতে থেকে কত? 1, 1 আর 7 হলো আমার 8, 1 আর 7 যোগ করলে কত? 8 হয়। তাহলে উপরে আছে 5, 5 থেকে তো 8 বিয়োগ যায় না, তাই না? 5 এর সাথে 8 যোগ করলে কত? 8 5 কত? 13 হয়, তাই না? 13 থেকে আমি যদি 8 বিয়োগ করি, 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5। হাতে থেকে কত? 1, তাহলে 2 থেকে হাতের 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে? তাহলে আমার অক্টালে বিয়োগ করলে আমার এই মানটা আসতেছে। তাহলে আমি লিখতে পারি অ্যান্সার 155 কত? 0 অক্টাল, এই মানটা, ঠিক আছে? তাহলে সেম একই ভাবে যদি আমি আরেকটা বিয়োগ করি, ধরো দশমিকের একটা বিয়োগ করলাম, 2 5 দিলাম, 2 3 দিলাম, না 5 2 দিলাম। সেম একই ভাবে যদি 3 5 দিলাম, ঠিক আছে? এদিকে ধরো দিলাম 5 আর এদিকে দিলাম কত? 1 পয়েন্ট, ধরো 2 3। এটা আমরা কি করব? বিয়োগ করব। এটা অক্টালের বিয়োগ, ঠিক আছে? অক্টালে আমরা বিয়োগ করব। তাহলে এখন দেখো অক্টালে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি করতে পারি? দেখো কি করা যায়। তাহলে দেখো অক্টালের বিয়োগটা আমরা কিভাবে করব? আমরা তো এটা করছি, তাই না? এবার দেখো 5 থেকে 1 গেলে কত থাকে? আমরা জানি 4 থাকে। কত থাকে? 4। আবার দেখো 3 থেকে তো আর 5 বিয়োগ করা যায় না, তাই না? তাহলে 3 থেকে যেহেতু 5 বিয়োগ করা যায় না, তখন আমরা কি করব? 3 এর সাথে 8 যোগ করলে কত হয়? 8 আর 3 11, 11 থেকে 5 গেলে কত থাকে? 6 থাকে। দশমিক আর দশমিক। এবার দেখো হাতে থাকে কত? 1, তাহলে 1 আর 3 কত? 4। তাহলে 2 থেকে তো 4 বিয়োগ করা যায় না, 2 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হয়? 10। 10 থেকে 4 গেলে কত থাকে? 6 থাকে। তাহলে হাতে কত থাকে? হাতে থাকে কত? 1। এবার তো 3 হয় নিচে, 2 আর 1 কত? 3। 5 থেকে 3 গেলে কত থাকে? 2 থাকে। আর এদিকে আছে আমার কত? 2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা। তখন আমরা কি লিখবো? অ্যান্সার লিখবো 2664 অক্টাল। একেবারে ইজি না? দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ বিয়োগ। এবার আমরা করব কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করা যায়, তাই না? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ।
তাহলে ধরো একটা যোগ বলতেছি, একটা যোগ বিয়োগ বলি, একটা হেক্সাডেসিমাল, তাই না? ধরো A1C, ধরো AC1, ঠিক আছে, AC1 12 দিলাম, ঠিক আছে। এটার সাথে যদি আমি যোগ করি, এর সাথে কত যোগ করা যায়? ধরো এটা একটা আমার হেক্সাডেসিমাল সংখ্যা, আর এদিকে 5B, তারপর ধরো 2 1, ঠিক আছে, এই একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা যদি এটা যোগ করি তখন কি করা যায় দেখো, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 1 আর 2 যোগ করলে কত হয়? 3, ঠিক আছে। আর এদিকে দেখো সি আর কি যোগ করতে হবে? বি। সি আর বি যোগ করলে কত হয়? দেখো সি মানে কত? সি আমরা জানি হচ্ছে 12, আর বি হইলো কত? বি হইলো 11, তাই না? বি হইলো কত? 11। তাহলে 11 আর 12 যদি আমি যোগ করি, তাহলে আমরা জানি 11 আর 12 যোগ করলে হয় 20, 20 আর 3 কত? 23। এবার দেখো তো 23 থেকে যদি আমি 16 বেজ বিয়োগ করি, 23 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 23 থেকে 16 গেলে কত থাকে? 7 থাকে। তাহলে আমার মান কত? 7, ঠিক আছে। হাতে থাকে কত? 1, তাহলে হাতে 1 থাকে, 1 আর আমরা জানি এ মানে কত? 10, তাহলে হাতে 1 আর 10 কত? 11, 11 আর তোমার আছে কত? 5, তাহলে 11 আর 5 যোগ করলে কত হয়? 11 আর 5 যোগ করলে হইতেছে তোমার 16, তাই না? 11 5 যোগ করলে কত হয়? 16 হয়। তাহলে আমরা জানি 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এদিকে লিখবো কি? 0, আর অবশিষ্ট হাতে থাকে কত? 1, এই 1, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? 10733, ঠিক আছে। এটা আমার কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি যোগ। তাহলে সেম দেখো একই ভাবে আমরা যদি আরেকটা যোগ করি, ধরো আরেকটা যোগ হলো C1B দশমিক ধরো 2A, ঠিক আছে। আর এদিকে আছে তোমার BC দশমিক ধরো A1, এভাবে দেওয়া আছে, এভাবে একটা যোগ দেওয়া আছে। তাহলে যোগগুলো যদি করি, এটা হেক্সাডেসিমাল, বেস 16, এটারও বেস কত? 16। এবার দেখো, এখন বলো তো এ থেকে যদি এ আর সাথে 1 যোগ করি, এ মানে কত? আমরা জানি 10, 10 এর সাথে 1 যোগ করলে কত? 11, কত হয়? 11। তাহলে 11 জন্য আমরা কি লিখতে পারি? 11 জন্য আমরা লিখতে পারি বি, ঠিক আছে। তাহলে 2 আর কত? 10, 10 আর 2 কত? আমরা জানি 12, 12 জন্য আমরা লিখতে পারি কত? সি। 12 জন্য কি লিখতে পারি? আমরা 12 জন্য লিখতে পারি কত? সি, ঠিক আছে। এবার দেখো বি আর সি যদি যোগ করি, আমরা জানি বি মানে কত? বি হইল 12, আর সি হইল কত? সি হইল ধর বি হইল 11, সরি, বি হইল 11 আর সি মানে কত? সি হইল 12। তাহলে 12 আর 11 যোগ করলে কত হয়? 23। তাহলে আবার দেখো 23 থেকে যদি আমি 16 বিয়োগ করি, 23 থেকে কত? 16 যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়? দেখো তো 23 থেকে 16 বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে তোমার 7, তাহলে 7 লিখলাম। সেম একই ভাবে হাতে থেকে কত? 1, 1 আর কত? 1 কত? 2, হাতে 1 থেকে 1 আর 1 কত? 2 হয়। হাতে 1 থাকে, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 আর হচ্ছে কি তোমার 12, তাহলে 12 আর 2 কত হয়? মানে 11 আর বি কত? 11 না, 11 আর 2 যোগ করলে কত হয়? 13। তাহলে আমরা জানি 13 মানে কি? 13 হলো আমার ডি। হাতে থেকে কত? হাতে কোনো কিছু থাকে না? থাকে না, তাহলে সি এর কি? সি। তাহলে আমরা এই মানটা কিভাবে লিখতে পারি? অ্যান্সার হলো CD7CB, ঠিক আছে। একেবারে ইজি না এই যোগগুলো, তোমরা শুধু বেস নিয়ে কাউন্ট করবা, দেখবা অনেক ইজি হইবে। ওকে, দেখো এখন আমরা যোগ করব কিভাবে? হেক্সাডেসিমাল সংখ্যার কি বিয়োগ। এতক্ষণ কি করছি? যোগ করছি, এখন করব কি? বিয়োগ। ধরো আমি একটা বিয়োগ লিখি, দাদা, দাদা লিখলাম, ধরো দাদা নিচে লিখলাম বাবা, ঠিক আছে, বাবা লিখলাম। তাহলে আমরা তো জানি যে দাদা থেকে বাবা দেখি, মূলত দাদা থেকে বাবা কত বছরের ছোট, ঠিক আছে, দাদা থেকে বাবা কত বছরের ছোট দেখি। দেখো উপরে কি লিখলাম? দাদা, আর নিচে কি? বাবা লিখলাম। তাহলে দেখি, দেখো তো এ থেকে এ যদি আমি বিয়োগ করি কত হয়? 0, ঠিক আছে। ডি থেকে বি যোগ করলে কত হয়? ডি মানে কি? আমরা জানি ডি হলো গিয়ে 13, আর বি হইল 11,
তাহলে 13 থেকে 11 গেল থাকে কত 2। সেম এ থেকে এ গেল কত থাকে 0। আবার দেখো ডি মানে কত, ডি হইল গিয়া 13, ঠিক আছে, ডি হইল কত 13, 13 থেকে 11 গেলে কত থাকে 11 গেলে থাকে 2। তাহলে দেখো দাদা থেকে বাবা কত বছরের ছোট, 20 বছরের ছোট। তাহলে ওটা কি লিখতে পারি আমরা 20 হলো। যদি পরীক্ষা আসে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখাও যে দাদা থেকে বাবা কত বছরের ছোট, তখন তোমরা এটা লিখতে পারবা। তাহলে কত 20 আর কত বেস কত 8। ঠিক আছে, একেবারে ইজি না? ওকে, আরেকটা জিনিস দেখো আমরা করতেছি, যদি এই সংখ্যাটা যদি এভাবে লিখি, ধরো দাদা লিখলাম আর এদিকে লিখলাম দাদা আর এদিকে লিখলাম এদিকে লিখলাম কি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, ধরো এরকম লিখলাম, ঠিক আছে। আর নিচে লিখতেছি ধরো বি এফ এ, ধরো বি এফ এ ব্রাজিল, এদের লিখলাম। ধরো এদিকে দাদা না, এদিকে লিখি বাবা, বাবা লিখলাম আর দিছি গিয়া বি, কত লিখতে পারি আমরা লিখতে পারি বি এফ এবং এ, ঠিক আছে। এবার যদি আমি বিয়োগ করি, কেউ আবার মনে করো না যে এটা হচ্ছে তোমার আর্জেন্টিনা আর এটা হচ্ছে তোমার ব্রাজিল, ঠিক আছে। তাহলে এখন বিয়োগ করলে কি লিখতে পারি আমরা বিয়োগে, দেখো এ থেকে এ গেলে কত থাকে 0, এফ থেকে এফ গেলে কত থাকে এটা 0, এ থেকে বি গেলে কত থাকে, কারণ এ থেকে বি যাওয়া যায় না, এর কারণ কি, কারণ এ হলো 10 আর বি হলো আমার কত 11। তাহলে যেহেতু বিয়োগ করা যায় না, তাহলে 10 এর সাথে যদি আমি 16 যোগ করি তাহলে আমার কত হইতেছে 26। 26 থেকে যদি এখন 11 যায় তাহলে কত থাকে 15 থাকে। 15 মানে কি, 15 মানে হলো এফ, 15 মানে কত এফ। তারপর দশমিক হাতে থাকে কত 1, হাতে কত থাকে 1, তাহলে এ মানে কত 10, 10 এর সাথে 1 যোগ করলে কত 11। তাহলে সেম একই ভাবে যদি আমরা 11 যদি এদিকে তো কত হইতেছে আমার 11 হইতেছে, দেখো তো। তাহলে 10 এর সাথে যদি আমি 16 যোগ করি 26, 26 থেকে 11 গেলে কত থাকে, 26 থেকে 11 গেলে থাকে 15। তো তখন আমি লিখতে পারি কি 15 এর পরিবর্তে কি লিখতে পারি এফ লিখতে পারি, তাই না। এবার হাতে কত থাকে, আবার হাতে থাকে কত 1, তাহলে বি এর মান কত আমরা জানি, বি মানে হলো 11, 11 আর 1 যোগ করলে কত হয় 12 হয়। তাহলে ডি থেকে যদি আমি 12 বিয়োগ করি, 12 আর হাতে 11, 11 আর কত হয় আমরা জানি ডি মানে কত, ডি হইল 13, ডি হইল কত 13 আর বি হইছে 11, 11 লগে হাতের 1 যোগ করলে কত হয় 12, তাহলে 13 থেকে 12 গেলে কত থাকে 1 থাকে, ঠিক আছে। এবার কত, আর তো এদিকে কোনো হাতে থাকে না, তাই না। তাহলে এ থেকে এ গেলে কত থাকে 0, সেম ডি থেকে বি গেলে কত থাকে 13 থেকে আমার 11 গেলে কত থাকে 2 থাকে। তাহলে দেখো তাহলে অ্যান্সারটা কি হইতেছে 2015F00, এটা আমার কি বিয়োগ, ঠিক আছে। তাহলে দেখো আমার মনে হয় না যে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে। আমরা বাইনারি যোগ বিয়োগ করলাম, অক্টালের যোগ বিয়োগ করছি এবং হেক্সাডেসিমাল যোগ বিয়োগ করলাম। যদি কোনো কারো বুঝতে সমস্যা হয় তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করবা, কমেন্ট করার পরে আমরা পরবর্তীতে আবার এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব।